চলো পেঁপে পেড়ে আনি। বন্ধুরা সবাই কেমন আছেন? মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই শুভ কামনা জানিয়ে আজকে থোড় আর সয়াবিনের নতুন এক ধরনের রেসিপি নিয়ে এসেছি। আমরা যেভাবে বাড়িতে খেয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মা আজকে কিভাবে থোড়ের ডালনা করে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। পেঁপে পেড়ে নিয়ে এসেছি, এখন মা কেটে কুচে নিয়েছে। চলুন রান্নার কাছে। পেঁপেটা পেড়ে এনে মা কেটে নিল। পেঁপেটা ভিতরে পেকে গেছে, এই সময় পেঁপে একটু পেকেই যায়। আর একটু আলু কেটে নিয়েছে, আলুটা দিলে একটু মাখা মাখা হবে। আর নেওয়া হয়েছে সয়াবিন। সয়াবিনটা এখন জলে একটুখানি ভিজিয়ে দেব। সয়াবিনটা জলে দিয়ে দিলাম, ঠান্ডা জলেই দিলাম কিন্তু, দিয়ে এটাকে মানে টুপে গেলে এটাকে চিপিয়ে জল বের করে নেব। সয়াবিনটা টুপে গেছে, এবার জল চিপে বের করে দেব, দিয়ে উঠিয়ে নেব। এভাবে জলগুলো চিপে বের করে দেব। চলুন এবার উনুনটা ধরিয়ে দিই। উনুনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে সরিষার তেল না, সাদা তেল দিলাম। আজকে যেহেতু নিরামিষ, শনিবার আমরা বেঁচে থাকি, নিরামিষ খেয়ে থাকি, তাই সাদা তেলে রান্না করে থাকি। তাই নিরামিষভাবেই আজকে এই রান্নাটা দেখাবো। প্রথমেই সয়াবিনগুলো ভালো করে ভেজে নিতে হবে, তার লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা একটু লাল লাল করে কিন্তু ভাজতে হয় এই তরকারিতে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নিতে হবে। এবার ফোড়ন হিসেবে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা 2 পিস করে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে প্রথমেই পেঁপে আর আলুটা দিয়ে দেব। এর মধ্যে পেঁপেটা কিন্তু দিতেই হবে, তাহলে ভোগটা কিন্তু খুব ভালো মজে যায় তরকারিটা। আর এটা খাওয়াও খুব হেলদি। বিশেষত যাদের খুব হাই প্রেশার তাদের কিন্তু এই তরকারিটা মাঝে মধ্যেই খাওয়া উচিত। পেঁপে আলুটা দেওয়ার পরেই থোড়টা দিয়ে দেব, দিয়ে একটু লবণ, থোড়টা দেওয়ার পর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে কষাবো। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে লবণ দেওয়ার পরে আবার একটু কষাতে হবে। হিং দিতে আমাদের মনে ছিল না, তাই জন্য তরকারিটার মাঝখানে একটু ফাঁকা করে সবজির মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে হিংটা দিয়ে দেব। হিংটা প্রথমেই যখন ফোড়ন দিয়েছিলাম হিংটা তখনই দেওয়া উচিত, কিন্তু মার মনে ছিল না, তাই জন্য হিংটা এখন দিচ্ছি। আপনারা কিন্তু প্রথমেই দেবেন, 1 চামচ হিং দিয়ে দেবেন। হিংটা দিলে নিরামিষ তরকারি এটা দারুণ টেস্ট আসবে। এবার এর মধ্যে একটু ছোলা দিয়ে দেবো। আমাদের হাতের কাছে ছোলা ছিল তাই দিলাম, আপনাদের কাছে যদি থাকে দেবেন, না থাকে না দেবেন, কিন্তু ছোলার জন্য টেস্টের কোনো ব্যাপার না। দিয়ে ছোলাটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে কষাতে হবে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 1 মিনিটের জন্য আবার একটু চাপা দিয়ে দেব। 1 মিনিট পরে ঢাকাটা খুললাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। কলা মোচা থোড় এগুলো রান্না করতে একটু চিনি দিলে তবে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এটা একদম মাখা মাখা হয়ে যাবে। সয়াবিনটা আছে তাই একটু জলটা বেশি দিলাম, সয়াবিন টেনে নেবে। এবার 1 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ঠিক সিদ্ধ হওয়ার পরেই কিন্তু ভেজে রাখা সয়াবিনটা আর জিরের গুঁড়োটা দিতে হবে। সয়াবিন আর জিরের গুঁড়ো দিয়ে আবার একটু চাপা দিয়ে দেব। 1 চামচ জিরের গুঁড়ো দেব, দিয়ে একটু ঢেকে দিয়ে দেবো। 1 মিনিট পর ঢাকাটা খুললাম, আর দেখুন কতটা শুকনো এসেছে। এবার এটাকে নাড়াচাড়া করে পুরো শুকনো করতে হবে একদম। এবার দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। সমস্ত আনাজ এভাবে একদম শুকনো শুকনো করতে হবে, নাড়াচাড়া করতে করতে। মাখা মাখা হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব, দিলাম। আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দেব, দিয়ে নামিয়ে নেব। 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব।
এবার এটাকে উঠিয়ে নেব। এই রেসিপিটি কি আপনারা আগে খেয়েছেন? যদি খেয়ে থাকেন আমাকে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন রেসিপিটি দেখার পরেই বাড়িতে রান্না করবেন, দেখবেন অপূর্ব স্বাদ। সাধারণ গ্রাম্য জিনিস দিয়ে এত সুন্দর যে এটা খেতে ভাবতেই পারবেন না, মানে কল্পনাতেই আসবেন এত সুন্দর রান্না। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।